চলো স্টার্ট করা যাক শনিদেবের কারকতা নিয়ে। শনিদেবের আপনি পৌরাণিক কাহিনী মোটামুটি অনেকেই জানে। শনিদেবের সূর্যদেবের পুত্র এবং কিভাবে শনিদেবের জন্ম হয়েছে সেটাও মোটামুটি জানেন। জানেন কি আপনি? আহ, মানে সান ছিল স্যাটার্নের ফাদার। হ্যাঁ, মানে পৌরাণিক কাহিনীটা জানেন? ঠিক জানি না। মার সঙ্গে মাকে খুব ভালোবাসতেন, পরে মার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে মাকে আর পছন্দ করতেন না। না, পৌরাণিক কাহিনীটা আমি বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা। সূর্যদেবের যিনি স্ত্রী ছিলেন, হ্যাঁ, আহ ছায়া ছায়া। না, ছায়া না। সূর্যদেবের স্ত্রী ছায়া পরে হয়েছে। তার আগে স্ত্রীর নামটা আমি ভুলে যাচ্ছি। যাই হোক, যিনি স্ত্রী ছিলেন তার পুত্র হলো যম, যমুনা, পুত্র পুত্রী সব হলো। কিন্তু তারপরেও সূর্যদেবের যে তেজ, ওই তেজটাকে তিনি নিতে পারছিলেন না, সূর্যদেবের পত্নী। তাই তিনি তপস্যায় চলে গেছিলেন। ঠিক আছে? হ্যাঁ, তপস্যায় যাওয়ার সময় তিনি তার ছায়াকে এমন ভাবে তৈরি করেছিলেন, ডুপ্লিকেট যেটাকে বলে, একদম ক্লোন টাইপের। এবার ক্লোনকে রেখে দিয়ে তপস্যায় চলে গেছেন। সূর্যদেব সেটা জানতেন না। ও আচ্ছা। সূর্যদেবের পত্নীর ছায়াকে নিজের ক্লোন বানিয়ে নিজের মতন দেখতে করে তপস্যায় চলে গেছিলেন, যাতে সূর্যদেব না জানতে পারে। সিক্রেট থাকে যেন জিনিসটা। কারণ স্যাটার্নের মা। স্যাটার্নের মা সূর্যদেবের পত্নী। কারণ সূর্যদেবের তপস্যায় কেন গেছিলেন? তিনি তপ করে সেই বলটা অর্জন করতে চেয়েছিলেন যে সূর্যদেবের সাথে সহবাস করার সময় তার যে তেজ তাকে প্রচন্ড ডিস্টার্ব করতো। সেই তার শক্তিকে বাড়ানোর জন্য তিনি তপস্যায় গেছিলেন। আমি উপর উপর বলছি আপনাকে কাহিনীটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা সূর্যদেব চলে যাওয়ার পর ছায়া ছিল, ছায়ার সাথে সূর্যদেবের ভালোবাসা, মানে অ্যাজ এ পত্নী হিসাবে ছায়া খুব সেবা করলো সূর্যদেবকে। সূর্যদেবও প্রচন্ড ভালোবাসলো অ্যাজ এ পত্নী হিসাবে। এবং তারপরে পুত্র হলো শনিদেবের। শনিদেবের যখন জন্ম হলো তখন শনিদেবের রং ছিল কালো। তখন সূর্যদেব বলল, আমি এত তেজপূর্ণ একটা দেব, তার পুত্র এরকম কি করে হয়? হাউ ইজ দ্যাট পসিবল? তাই না? একটা তো হয় না যে আমরা সবাই ফর্সা, আমার ছেলে কি করে কালো হলো? তো একটা সন্দেহ থেকে যায়। সে তো জানতেন না যে ওনার ছায়ার জন্য কালো হয়েছে। তা তার নাম ছিল ছায়া, ক্লোন যে পত্নীটা। তো সেই জন্য পত্নীর ওপর সন্দেহ করতে আরম্ভ করলো এবং প্রবলেম ক্রিয়েট হলো, সাংসারিক প্রবলেম ক্রিয়েট হলো। ছোট বয়স থেকেই সূর্যদেব শনিদেবকে ঘৃণা করতে আরম্ভ করলো। শনিদেব সেটা দেখেই মানে বড় হয়েছে আর কি। স্বামী স্ত্রীর মধ্যে একটা কলহ, একটা প্রবলেম। তার মাকে ঠিক মতো ভালোবাসছে না তার বাবা, সন্দেহ করছে, এই ধরনের কথা ছোট বয়সে। শনিদেবের শরীর স্বাস্থ্যও ছিল একটুখানি বৃদ্ধ বৃদ্ধ টাইপের, মানে বাচ্চাদের মতন নয়। একটু হালকা কুৎসিত বলা যেতে পারে। এখন বাচ্চাদের যদি হালকা বৃদ্ধ বৃদ্ধ লাগে তো একটু কুৎসিত হয়ে যায় না? সেই জন্য সূর্যদেব আরো বেশি মানে একসেপ্ট করতে চাইছিল না যে এটা তো কোনো মতেই আমার পুত্র হতে পারে না। তো যাই হোক, ওই কারণে তিরস্কার করলো। তারপরে যখন আহ আসল তার পত্নী ফিরে এলো, তা সে ব্যাপারটা বুঝতে পারলো। কিন্তু শনিদেবের ছোট বয়সে ওই ব্যবহারটা বাবার কাছ থেকে পাওয়ার ফলে তিনি প্রচন্ড রকম ভাবে মানে ক্ষুব্ধ হয়েছিলেন, প্রচন্ড মানে দুঃখ পেয়েছিলেন। রিলেশনের দিক থেকে, তাকে অবহেলার দিক থেকে, সব দিক থেকে তিনি দুঃখ পেলেন। দুঃখ পাওয়ার পর তিনিও তপ করলেন। তিনি বাড়ি থেকে চলে গেলেন, মানে তাকে তাড়িয়ে দেওয়া হলো আর কি। তা চলে যাওয়ার পর তিনি তপ করলেন, তপ করে তপস্যা করে শক্তি পেলেন এবং নবগ্রহের একটা গ্রহ হিসাবে প্রমাণিত হলো এবং ন্যায়ের দেবতা হিসাবে তাকে প্রতিষ্ঠিত করা হলো। তা ন্যায়ের দেবতা প্রতিষ্ঠিত হলো শনিদেব।
আর শনিদেবের বন্ধু বান্ধব কি হলো, সূর্যদেব হচ্ছে দেবতা, দেবতাদের বন্ধু বান্ধব মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র। তা হুম শনিদেব যেহেতু রবিকে পছন্দ করতো না, তাই শনিদেব রাক্ষসদের দলে চলে গেল। মানে হুম খানিকটা গেল, মানে যেটাকে বলে উনি তো ন্যায়ের দেবতা ছিলেন, কিন্তু তবুও তার হুম মধ্যে একটা ক্রূরতা তৈরি হলো, কারণ ছোট বয়স থেকে তিনি দেখে এসেছেন ওই ব্যাপারটা। তখন হুম শুক্র শনিদেবকে একসেপ্ট করলো। তাই হুম শুক্র শনির একটা ফ্রেন্ডশিপ, শুক্র এবার শনিদেবকে চালনা করতে আরম্ভ করলো, বড় করলো শনিদেব। তারপরে রাহু কেতু এরাও সব ফ্রেন্ড হলো, মানে একটা দৈত্য টাইপের, কিন্তু দেবপুত্র, কিন্তু একটু হালকা, যেটাকে বলে হচ্ছে একটু কমপ্লিকেটেড মাইন্ড হয়ে গেল শনিদেবের। তাই কেউ অন্যায় করলে তাকে ছাড়তো না, তাকে কোনো রকম আর ভাবে মার্কারি, আর মার্কারি। মার্কারিও, মার্কারিও তো ওরও তো পিতামাতার দিক থেকে একটা প্রবলেম ছিল, তাও হ্যাঁ ওই হ্যাঁ হিসাবেই হ্যাঁ বেরিয়ে এসেছিল, তা ওরা সব একসঙ্গে ফ্রেন্ড হয়ে গেল। মার্কারি, হ্যাঁ শনি, শুক্র ও রাহু কেতু তোর মধ্যেই পড়ছে শনিদেবের এতে আন্ডার। হুম এই হচ্ছে হুম একটা পৌরাণিক হালকা ফুলকা কাহানি, যে কাহানিতে আমরা বুঝতে পারি যে শনিদেবের লাইফে স্ট্রাগল আছে, হুম রিলেশনগত দিক থেকে স্ট্রাগল, দেন প্রতিষ্ঠার দিক থেকে স্ট্রাগল। প্রতিষ্ঠার দিক থেকে কেন, তাকে তপস্যা করতে হয়েছিল, তো ঘোর তপস্যার পর তিনি একটা পাওয়ার পেয়েছিলেন, একটা পেয়েছিলেন। তারপরেও শনিদেবের অনেক পৌরাণিক কাহিনীতে আছে যে তার বউ, যখন শনিদেবের বিবাহ হলো, তা শনিদেব বিয়ের প্রতি অতটা মনোযোগ ছিল না, মানে সেক্সুয়াল লাইফের প্রতি তার কোনো ইন্টারেস্ট ছিল না। তার জ্ঞান, কর্ম, হ্যাঁ, ন্যায়প্রবণ ব্যবহার, এইগুলোর প্রতি তার ইন্টারেস্ট বেশি ছিল। আর যেটাকে বলে হচ্ছে অধ্যাবসায়, মানে একই জিনিসকে পড়া, সারাদিন ধরে পড়ে যাচ্ছে, একটা জায়গায় বসে কোনো জিনিসকে নিয়ে চিন্তা করে যাচ্ছে, মানে এরকম ধরনের একটু অলস ছিল। এবং যেটাকে বলে হচ্ছে অধ্যয়ন করার প্রবৃত্তি ছিল, অধ্যাবসায় ছিল, মানে যেটাকে বলে হচ্ছে আমি একটা জিনিস নিয়ে রেগুলার পড়ে আছি, একই জায়গায় পড়ে আছি, একটা জিনিস নিয়ে পড়ে আছি, কোথায় কি হচ্ছে না হুম হচ্ছে আমার জানার দরকার নেই, হুম কিন্তু আমি এই জিনিসটা করতে চাই। এর ফলে কি হলো, তার বিবাহিত জীবনে এফেক্ট পড়লো, বউয়ের সাথে সেরকম ভাবে রিলেশন ভালো থাকলো না, যে কারণে বউ তাকে অভিশাপ দিয়ে দিল যে তুমি যার দিকে তাকাবে তার সে ধ্বংস হয়ে যাবে। তো এই কারণে শনিদেবের লাইফে আবার স্ট্রাগল হলো, পত্নীর দিক থেকে দুঃখ পেল। দুঃখ হুম পাওয়ার ফলে সে কিছু বললো না, কিন্তু কারোর দিকে তাকাতো না, সবসময় নিচের দিকে তাকিয়ে কথা বলতো। তা একদিন শিবজির সাথে দেখা হলো, শিবজির যেহেতু ভক্ত ছিল, শিবজির উপাসনা করেছিলেন শনিদেব। তা শিবজিকে বললো কি হলো, তুমি আমার দিকে তাকিয়ে কথা বলছো না কেন? তখন শনিদেব হুম তার পত্নীর অভিশাপের কথা বললো আমি তো দেবাদিদেব, আমার কিছু হবে না, তুমি আমার দিকে তাকাতে পারো। তখন শনিদেব অনেক ক্ষমা প্রার্থনা করলো, না প্রভু আমি তাকাতে পারবো না, আপনারও ক্ষতি হয়ে যাবে, এর আগেও অনেকের হয়েছে। বলছে না না, তোমার কোনো অসুবিধা নেই, তুমি তাকাতে পারো। যেই তাকালো, তাকানোর সাথে সাথে শিবজিরও একটা এফেক্ট পড়লো শনিদেবের তাকানোর, যে কারণে শিবজির সাথে মাতা পার্বতীর প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। কি প্রবলেম ক্রিয়েট হলো, মাতা পার্বতী গণেশজিকে তৈরি করলো তার শরীরের ময়লা দিয়ে, এবং বাইরে দাঁড় করিয়ে দিল, বললো আমি যতক্ষণ স্নান করছি তুমি কাউকে ভেতরে ঢুকতে দেবে না। আর ঠিক সেই টাইমেই শিবজিরও ইচ্ছা হলো যে মাতা পার্বতীর সাথে দেখা করার। তো ওইখানে গণেশের সাথে যুদ্ধ হওয়াতে গণেশের মুন্ডু ছেদন করে দিল। তা সেই নিয়ে মাতা পার্বতীর সাথে শিবজির প্রচন্ড রাগারাগি, এবং বলল যদি আমার ছেলেকে প্রাণ না দিয়েছো এবং আগের মতো না করো, তাহলে আমি, মানে যেটা হয় অগ্নিতে ভস্ম হয়ে যাবো, এরকম কিছু একটা হবে। তারপরে হুম শিবজি বলল যে যে হাতিটা মায়ের অপোজিটে শুয়ে থাকবে, যে বাচ্চা হাতিটা, তার মুন্ডু কেটে নিয়ে এসে গণেশজিকে লাগিয়ে দাও। তারপর থেকে গণেশজির হাতির মুন্ডু হলো। হুম এই যে কাহানি, এই যে পৌরাণিক হুম কাহানি, এতে আপনার কি মনে হচ্ছে শনিদেবের লাইফটা কি ধরনের? দুঃখময় এবং স্ট্রাগলিং। স্ট্রাগলিং লাইফ, এবং দৃষ্টিটাও স্ট্রাগলিং, কারণ বউ হুম পত্নী রিলেশন। শনিদেব হুম হচ্ছে হুম ওয়ার্কহলিক, হুম সবসময় কাজ নিয়ে ব্যস্ত, ন্যায়প্রবণতা, কিন্তু এই নয় যে ছটপট করে এদিক ওদিক করে কাজ করছে, এক জায়গায় বসে শান্তিপূর্ণ ভাবে অধ্যয়ন করে যাওয়া, রিসার্চ ওরিয়েন্টেড কাজ, যে একই জিনিস নিয়ে পড়ে আছে, কি বস্ত্র পরেছে, কি উম, চেহারায় আছে, ওসব দেখে না, সে শুধু কাজ হুম নিয়েই পড়ে থাকে, আর কিছু দেখে না। সে লুঙ্গি পরে আছে না হুম হাফ প্যান্ট পরে আছে, ওসব দেখার দরকার নেই তার। এবং হুম নখ বড় বড়, হাতের নখ বড় বড় হয়ে গেছে, চুল মোটা মোটা বড় হয়ে গেছে, একটু বৃত্ত বৃত্ত চেহারা হয়ে গেছে,
যেটাকে বলে একটা বয়স্ক লোকের মতন শুধু পড়াশোনা করছে, অধ্যয়ন করছে, বা কোনো কাজের সাথে হুম ডুবে আছে, ওয়ার্কাহলিক হয়ে গেছে, এরকম টাইপের। আর ন্যায় প্রবণতা, যে অন্যায় করছে তাকে দণ্ড দিচ্ছে। তা তার বাহন কি হলো? তার বাহন হলো কাক। হুম ঠিক আছে, এবার কাককে নিয়ে যদি আমরা দেখি, তো কাক হচ্ছে রাস্তার আবর্জনা, রাস্তায় পড়ে থাকা জিনিসপত্র খায়, খেয়ে আমাদের পরিবেশকে স্বচ্ছ করে। কিন্তু কাককে হুম কোনো রকম ভাবে জাতীয় পাখি হিসাবে ধরা হয় না। কাকের গায়ের রং কালো, গলার সাউন্ড কর্কশ, দেখতে ভালো হুম না। সেই নিয়ে কাকেরও একটা হুম গল্প আছে। ময়ূরকে এত সুন্দর দেখতে করেছো, আমাকে কেন করনি, এরকম একটা ব্যাপার গল্প আছে। তো সেক্ষেত্রেও কাকের লাইফটাও দেখতে গেলে একটুখানি স্ট্রাগলফুল, এবং কাক রাস্তায় পড়ে থাকা আবর্জনা খেয়ে চলে, এবং যেটাকে বলা হচ্ছে ঝাড়ুদার বলা হয়, তাকে ঝাড়ুদার পাখি বলা হয়। হুম তাই এই হচ্ছে শনিদেব, শনিদেবের বাহন কাক, তার মাতা, তার পিতা, হুম, তার যেটাকে বলে পত্নী, এবং তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে তার এরকম একটা প্রবলেম। তা শনিদেব হুম একদিন গেল শ্রী বিষ্ণুর কাছে, বিষ্ণু ভগবানকে বলল, আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি, আপনি আমাকে কতটা ভালোবাসেন? বিষ্ণু ভগবান বলল, আমি তোমাকে খুবই ভালোবাসি। বলল, আপনি মাতা লক্ষ্মীর থেকেও আমাকে বেশি ভালোবাসেন? তখন বিষ্ণু ভগবান হুম বলল, ঠিক আছে, তোমরা দুজন মিলে হেঁটে হেঁটে আমার কাছে আসো, আর হেঁটে হেঁটে আমার থেকে দূরে চলে যাও। যেহেতু দুজনের মনে দুঃখ দেবে না, তাই মাতা লক্ষ্মী হেঁটে হেঁটে এলো একবার, তারপরে আবার হেঁটে হেঁটে চলে গেল। আবার শনিদেব হেঁটে হেঁটে এলো, শনিদেব হেঁটে হেঁটে চলে গেল শ্রী বিষ্ণুর কাছে। তারপরে দুজনেই এলো শ্রী বিষ্ণুর কাছে, এসে বলল, এবার বলুন যে আপনি কাকে বেশি ভালোবাসেন, কাকে হুম বেশি আপনার ভালো লাগে। তখন শ্রী বিষ্ণু খুব চালাকির সাথে বলল যে, আহ যখন শনি তুমি আমার থেকে দূরে যাচ্ছিলে, তখন আমার খুব ভালো লাগছিল তোমাকে। আর যখন মাতা লক্ষ্মী আমার কাছে আসছিল, তখন আমার মাতা লক্ষ্মীকে খুব ভালো লাগছিল। তাহলে এতেই বোঝা যায় যে একটা চালাকি ব্যাপার তো বিষ্ণুদেব দেখিয়েছে ওখানে শনিদেবের সাথে। হুম তাই সেই হুম চালাকিটাও শনিদেব নিয়েছে, চালাকিটাও হুম শনিদেবের মধ্যে আছে। এবং শনিদেব দূরে চলে যাওয়াটাই বেটার, লক্ষ্মী মাতা কাছে আসাটাই ভালো, এটাই বোঝাচ্ছে। তার মানে এই পুরো কাহানিতে বোঝা গেল কি, যে শনিদেব একজন বয়স্ক লোক, তার মধ্যে কোন রকম সাংসারিক মায়া দয়া ভালোবাসা এসব কিছু কাজ করে না। সে আধ্যাত্মিক জগতের মানুষের সাথে বেশি করে, কিন্তু তারপরেও চালাকি একটা ব্যাপার আছে তার মধ্যে, চালাকি ব্যাপার আছে। তার সাথে সাথে পিতার একদম চলে না। মাতাকে সে প্রচন্ড ভালোবাসে, কিন্তু মায়ের থেকেও প্রতারিত, কারণ মাও তার সাথে ডুপ্লিসিটি করেছে। মা তাকে তার কোলের ক্লোনকে দিয়ে, মানে যে অরিজিনাল মা, সে তো অরিজিনাল মা নয়, ক্লোন। ব্যাপারটা এরকম হয়ে গেছে। এবং বন্ধু বান্ধবরা ভালো, কিন্তু বন্ধু বান্ধবের সাথে থাকলেও তাদের লাইফে দুঃখ, সে সেখান থেকেও চলে আসে। তাই এই যে একটা স্ট্রাগলফুল ব্যাপার শনিদেবের জীবনে, এই পুরোটাই শনিদেবের কারকতার মধ্যে পড়ে। হুম ঠিক আছে, হুম তার হুম মধ্যে কালো রং, মোটা মোটা চুল, মোটা মোটা নখ, হাতের নখ, রোগা রোগা শরীর, হুম, একটু খানিকটা হুম বিভৎস টাইপের দেখতে। আর হচ্ছে বায়ু, কাক হচ্ছে বাহন, আর বায়ু তত্ত্ব হচ্ছে বায়ু, এয়ার এলিমেন্ট। আচ্ছা। তাহলে শনিদেবের কারকতার মধ্যে কি আছে? দুঃখ, রোগ, ন্যায় প্রবণতা, চালাকি, তার সাথে সাথে কি স্থিরতা, অধ্যাবসায়, প্রচন্ড অধ্যাবসায়, নিরসতা, কোনো রস নেই, রোমান্টিসিজম ব্যাপারটাই নেই, অনলি ফর জ্ঞান আর কর্ম। তার মধ্যে কামুক প্রবণতাও দেখা দিচ্ছে। কখন দিচ্ছে? এই ঘটনাটা যখন দেখলো শনিদেব যে শুক্র প্রচন্ড রকম কামুক ব্যাপারটা তার মধ্যে আছে, তখন শনিদেব যেহেতু ন্যায়ের দেবতা, তাই তার ন্যায় করার জন্য শুক্রদেবের একটা চোখ শনিদেব তার কাছ থেকে নিয়ে নিল। এবার শনিদেব যেহেতু শুক্রদেবের একটা চোখ নিয়ে নিল, তাই শুক্র হচ্ছে চোখের কারক। চোখের কারক প্ল্যানেট হচ্ছে শুক্র, আমি বলেছিলাম দৃষ্টির কারক প্ল্যানেট শুক্র, রবি, চন্দ্র।
এবার শনিদেব একটা চোখ নিয়ে নিল, তাই সেই শুক্রের একটা চোখ শনিদেবের কাছে চলে আসায় শনিদেবেরও একটু কামুকতার ব্যাপার চলে আসে, কিন্তু সেই জায়গাটা একটু নেগেটিভলি হয়ে যায়, নেগেটিভলি কামুকতার দিকে যায়, কিন্তু সেখানে রোম্যান্টিসিজম বা যে একটা বিশাল যেটাকে বলে হচ্ছে ভালো দাম্পত্য জীবন সেরকম টাইপের নয়। নিরসতা আছে, কিন্তু তারপরেও একটা কামুকতা একটু নেগেটিভলি। তাহলে কি কি কারকতা বুঝতে পারলাম? পুরো ঘটনাটা আমি হুম বলে দিলাম। হুম শনিদেব হচ্ছে হুম কাকার কারক। কাকা কাকা বলা হয় শনিদেবকে, বাবার ভাই। কিন্তু এটাও বলেছি যে সকালে জন্মালে রবি হচ্ছে পিতা, রাতে জন্মালে রবি হচ্ছে শনি হচ্ছে পিতা। তাই শনিদেবের কারকতার মধ্যে প্রথমেই আসবে হচ্ছে স্ট্রাগল, আপ অ্যান্ড ডাউন, স্লো মুভিং প্ল্যানেট। অ্যাস্ট্রোনমিক্যালি শনিদেব সবচেয়ে লাস্টে, যেখানে সূর্যের আলো পৌঁছাতে অনেক টাইম লাগে, এবং শনিদেব যেখানে থাকে সেখানে প্রচন্ড ঠান্ডা। তাই শনিদেবের কারকতার মধ্যে বরফ আছে, বরফ। এবং শনিদেবকে চট করে দেখা যায় না, তার চারিদিকে একটা বলয় থাকে, প্রচুর চাঁদ আছে শনিদেবের ওই বলয়ের মধ্যে। তাই শনিদেব একটা বলয়ের মধ্যে ঘোরে, মানে খানিকটা আমাদের আট সংখ্যা যেটাকে দেখবেন, আট এটাকে ইনফিনিটি সংখ্যা বলে, যার কোনো শেষ নেই। আপনি যদি আটকে লিখতে আরম্ভ করেন তো দেখবেন লিখেই যাবেন, লিখেই যাবেন, লিখেই যাবেন, লিখেই যাবেন, ঘুরেই যাচ্ছে, খালি ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ঘুরে একই একই স্টেপে ঘুরছে। অন্য কোনো সংখ্যা লিখলে সেটা একটা শেষ আছে, কিন্তু এর কোনো শেষ নেই, তাই ইনফিনিটি। বুঝতে পেরেছেন? হুম হুম ঠিক আছে, তাই শনিদেবের সংখ্যার মধ্যে আট, খুব দূরের প্ল্যানেট, স্লো মুভিং, খুব ধীরে ধীরে চলে, তার কারণ সে বয়স্ক একটা লোক, বয়স্ক টাইপের, যে কোনো কাজ করে ধীরে ধীরে, একটু অলসতা আছে তার মধ্যে। আর তার মধ্যে অধ্যাবসায় আছে, এটা নিয়ে পড়ে থাকবে তো ওটা নিয়ে পড়ে থাকবে। নেগেটিভিটি আছে, কমপ্লিকেটেড মাইন্ড, যেখানে কামুকতাও শুক্রের চোখটা কেড়ে নিয়েছে বলে আছে, আবার এদিকে চালাকিও আছে, আর তার মধ্যে আবার ন্যায় প্রবণতা আছে, তো সবকিছু মিক্সচার হয়ে যেটা কমপ্লিকেটেড হয়ে গেছে। কমপ্লিকেটেড মাইন্ড, কমপ্লিকেশন, ন্যায়ও করছে কিন্তু অপরের কোনো কিছু সহ্য করতে পারছে না, শুক্রের চোখ আছে বলে। আবার অপরের দিকে একটু নেগেটিভ দৃষ্টিতেও দেখছে, আবার ন্যায়প্রবণ হচ্ছে, আবার ধৈর্যবানও হচ্ছে, মানে একটু কমপ্লিকেশন। মানে কোনো প্রিন্সিপাল মেনে চলে না আর কি। না, প্রিন্সিপাল মেনে চলে না বলতে টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করবে। টাইম ম্যানেজমেন্ট হুম, যদি মানে হ্যাঁ যেটাকে বলা হচ্ছে কর্মের দিক থেকে টাইম ম্যানেজমেন্ট, সকালে উঠে মানে যে স্নান করব, বেরোবো, এই যে একটা ওয়ার্কিং ব্যাপারের যে টাইম ম্যানেজমেন্ট, সেটা কিন্তু ঠিকঠাক করে। আদারওয়াইজ কিন্তু নীতিটা নীতিটা অনেক সময় নীতিটা অনেক মানে সময় কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ তার হুম মধ্যে এত কিছু ঘোরে, এত কিছু আছে, তার মধ্যে স্ট্রাগলফুল লাইফ, যে কোনো জিনিস ধীরে ধীরে হয়, তো সেই জন্য কমপ্লিকেটেড হয়ে যায়। এবং তারপরে আবার ন্যায় প্রবণতা, ন্যায়ের দেবতা, মানে সে ভাবছে আমি ন্যায় করছি কিন্তু সেটা ন্যায় নাও হতে পারে, এরকমও ব্যাপার, যেহেতু এটা কমপ্লিকেশন একবার আছে। তাই বলেছিলেন আমাকে। হুম যেহেতু সেটা কমপ্লিকেটেড আছে, তাই এই হুম পুরো ব্যাপারটা থেকে শনিদেব একটা রহস্যময় প্ল্যানেট হয়ে দাঁড়ায়, হুম যে কারণে শনিদেবকে সবাই ভয় পায়। হুম ঠিক আছে, কিন্তু হুম শনিদেব হচ্ছে হুম প্রচন্ড ডিসিপ্লিনারি। ডিসিপ্লিনারি মিনস মানে অলসতার ব্যাপারটা আমি বাদ দিচ্ছি, মানে একটা ডিসিপ্লিন হলে আমার মধ্যে অলসতা থাকবে না, কিন্তু অলসতা আছে, কিন্তু ডিসিপ্লিনারি মানে কি, মানে চট করে নেগেটিভ দিকে যাবে না। যদি শনিদেব ভালো থাকে, একটা কাজের মধ্যে থেকে ডিসিপ্লিন থাকবে, যেখানে থাকবে স্টে করবে সেই জায়গাটায়, এবং সেই কাজটা, যে কর্মটা সে করছে, সেই কর্মটাকে খুব বুঝে, খুব অধ্যাবসায় নিয়ে কাজটা করবে। মানে এই নয় যে ও করছি করছি, হবে হবে, চললে চললো, না হলে না হলো। খুব সিরিয়াসলি সেই ব্যাপারটাকে, কাজের ক্ষেত্রে সেই ব্যাপারটাকে ডিসিপ্লিনারি জায়গায় নিয়ে যাবে। হুম এই একটা, শুধুমাত্র কাজের ক্ষেত্রে। কিন্তু রিলেশনের দিক হুম থেকে প্রচন্ড স্ট্রাগলফুল। ঠিক আছে, সৌন্দর্যের হুম দিক থেকে একটু প্রবলেমেটিক, বৃদ্ধ লোক একটুখানি, যেটাকে আমরা বলবো হচ্ছে রেসপন্সিবল পার্সন, বৃদ্ধ লোকেদের মধ্যে একটা রেসপন্সিবিলিটি আছে, হ্যাঁ, একটা দায়িত্ব বোধ আছে, তা প্রচন্ড দায়িত্ব তার কাঁধে এরকম, কারণ একটা বৃদ্ধ লোকের কাঁধ ঝুঁকে যাচ্ছে দায়িত্ব, এরকম একটা কথা আছে না। তো হুম রেসপন্সিবিলিটি, দায়িত্ব, কমপ্লিকেশন, স্ট্রাগল, এবং তারপরেও সে এগোচ্ছে ধীরে 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 ধীরে। তার অ্যাম্বিশাস আছে, শুক্রের একটা চোখ সে নিয়ে রেখে দিয়েছে, অ্যাম্বিশন তো আছে, কিন্তু সেটাকে পূরণ করার জন্য যে এফোর্ট, সেই এফোর্টটা সে অত ফাস্ট দিচ্ছে না, খুব ধীরে 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 সেই এফোর্টটা দিচ্ছে এবং ধীরে ধীরে এগোচ্ছে। তার মানে শনিদেবের কারকতার মধ্যে দুঃখ,
স্ট্রাগল, অলসতা, কমপ্লিকেশন, ঠিক আছে, গায়ের রং হুম কালো, বায়ু তত্ত্ব, কিন্তু তা সত্ত্বেও স্থির, হেলথ দিক থেকে অর্থাৎ হেলথের দিক থেকে রোগী শরীর মানে রোগের কারকতা হচ্ছে শনিদেবের, ঠিক আছে। কর্মের ডিসিপ্লিন হওয়া বা কর্মের কারক, যে কোনো কাজের কারকতা শনিদেব রেখেছে, কারণ যেহেতু ন্যায়ের প্রতীক এবং কর্মের জগতের সাথে সবসময় নিজেকে লিপ্ত রাখে। আর কি, কাকা হচ্ছে শনিদেবের কারক, রাত হচ্ছে শনিদেবের কারক। পশু পাখির মধ্যে কাক বা যেসব প্রাণী কীট জাতীয় বা যেগুলোকে দেখতে একটু অন্য টাইপের, হ্যাঁ, একটুখানি ভয় ভয় করে দেখলে, বা যেমন বলতে পারেন আরশোলা শনিদেবের সাথে কানেক্টেড হয়ে যায়, অনেকে ভয় তাই পায়। নাকি? আরশোলা? হ্যাঁ, হ্যাঁ, আরশোলা অ্যাকচুয়াল রাহু আহ, শনির কানেকশনে হয়, টিকটিকি কেতু শনির কানেকশনে হয়। তো এই যে যে জিনিসগুলোকে দেখে লোকে ভয় পায় একটুখানি, সেই টিকটিকি জিনিস। শনি, শনি কেতু কানেকশন? হ্যাঁ, টিকটিকি কেতু শনির কানেকশন, আরশোলা হচ্ছে রাহু শনির কানেকশন। তো যে যে জিনিসগুলো ও দেখে একটুখানি ভয় পায় লোকে, সেই হুম জিনিসগুলো হচ্ছে শনিদেব। শরীরের বডি পার্টের আচ্ছা মধ্যে যে যে জিনিসগুলো থেকে আমাদের আহ, বাজে শরীরের বাজে জিনিস নির্গত হচ্ছে, অর্থাৎ আমাদের মল মূত্র, পুঁজ, আচ্ছা আচ্ছা আমাদের হুম ঘাম, যে যে জিনিসগুলো থেকে আমাদের বাজে টক্সিন হুম হুম নিঃসৃত হচ্ছে, সেই সব হুম বডি পার্ট গুলো শনিদেবের। বায়ুর জায়গা, সেই ক্ষুদ্রান্ত সেই সব বৃহদান্ত। ও বডি পার্টটা হচ্ছে হ্যাঁ, শনির। বায়ুর জায়গা, ক্ষুদ্রান্ত বৃহদান্ত, যেখান থেকে আমাদের পটি যাচ্ছে, বা কিডনির কিছুটা পার্ট যেখান থেকে টয়লেট যাচ্ছে, এই যে জায়গাগুলো, হুম ঠিক আছে, এই জায়গাগুলো শনিদেবের কারক। তার মধ্যে শনিদেবের যেটাকে বলে নার্ভাস সিস্টেম এবং হাড়, আমাদের শরীরের যে বোন, সেটারও কিন্তু শনিদেবের কারকতার মধ্যে পড়ে। আর শনিদেবের কারকতার মধ্যে হাত আছে, হ্যান্ড। হ্যান্ড কেন? হাত থেকে আমরা মঙ্গলকেও কর্ম দেখি, কিন্তু যেহেতু শনিদেব কর্ম কর্মের কারক, আমরা হাত, যে কোনো কাজই আমরা হাত দিয়ে করি, পা দিয়ে কেউ কাজ করে না নর্মালি। হ্যাঁ সেখানেও শনিদেবের হ্যাঁ কারকতা আসে। কাঁধ তারপরে হচ্ছে সে মঙ্গল, হাত হচ্ছে শনি। ও ও আর বোঝা বললেন, বোঝাটা কাঁধেই তো বোঝাটা নেয়, সে হ্যাঁ, কাঁধতে কাঁধে হবে না? কাঁধে বোঝা নেয়, সেটা মঙ্গল দেবে, কিন্তু বোঝাটা শনি, কিন্তু আসে মঙ্গলের ওপর। আর সেটা কাঁধে আচ্ছা নেওয়ার জন্য হাতকে ইউজ করতে হবে আপনাকে। তা যাই হোক, আচ্ছা ওইগুলো বোঝা, কাঁধ হচ্ছে আপনার মঙ্গলের দিকটাই পড়ে, ঠিক আছে, হাতটা হচ্ছে হুম, বেসিক্যালি শনি, হুম। ঠিক আছে। এবং শনিদেবের ধাতুর মধ্যে হচ্ছে লোহা, ভারী জিনিস, হ্যাঁ, লোহা। হুম। ঠিক আছে, যে কোনো বড় বড় সীসা, পাথর। সীসা, সীসার লেড কারক, যেটা বল, হ্যাঁ, লেড, লেড মানে তো সীসা। হ্যাঁ, তো সেই সীসা, হ্যাঁ। সীসার কারক অনেকগুলো প্ল্যানেট হয়। সীসার কারক চন্দ্র, রাহু, শনি, তিনটে মিলিয়ে হয়, শুধু শনি বললে ও হবে না। আবার বুধকেও সীসার কারক বলা হয়েছে লাল কিতাবে। তাই সীসা, আচ্ছা হ্যাঁ, সীসার অনেকগুলো কারক হয়, তার মধ্যে ধরে রাখুন শনি, রাহু, এগুলো কানেকশনই বেশি থাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা আচ্ছা হ্যাঁ আর শনিদেবের গাছপালার মধ্যে হ্যাঁ যেগুলো হচ্ছে আপনার অনেক দিনকার পুরনো গাছ, বয়স্ক হয়ে গেছে, হুম বড় বড় ঝুড়ি ফুড়ি ঝুলছে, কিছু কিছু গাছ হুম দেখবেন, বট গাছ, এই গাছ ঝুড়ি ঝুলছে, প্রচুর ঝুড়ি হুম বেরিয়ে গেছে চারিদিক থেকে, হ্যাঁ দেখেই মনে হচ্ছে ভূত আছে, ভূত আছে, ওরে বাপরে, ভয় করে ওই গাছটার সামনে গেলে। এইগুলো সব হ্যাঁ শনিদেবের গাছ। আর যত আচ্ছা লতা পাতা দেখবেন যেগুলো বয়ে বয়ে অপরের সাহারায় উঠেছে, শরীরে শক্তি হ্যাঁ নেই, হ্যাঁ হ্যাঁ শরীরে একে অপরের সাহায্য নিয়ে উঠছে, সেই সব হ্যাঁ গাছগুলো হচ্ছে শনিদেবের গাছ। ও আচ্ছা। স্যার এটা কেন শনিদেবের ক্যারেক্টারের সঙ্গে তো এই শনিদেবের গাছটার তো দুর্বল ক্যারেক্টার না, মিলছে না? বয়স্ক তো, ও দুর্বল তো, তার নিজের তো পাওয়ার নেই। আর আরেকটা হচ্ছে বুড়ো, বুড়ো মানে গাছ যত বুড়ো হবে তত ঝুড়ি বেরোবে সেখান থেকে, ফাঁপা হয়ে যাবে, আচ্ছা আচ্ছা বায়ুতত্ত্ব, গাছটা ও তো ফাঁপা হয়ে যাবে। ও হৃষ্টপুষ্ট মানে আচ্ছা বৃহস্পতি মঙ্গল আছে। আর যেখানে হ্যাঁ ফাঁপা হ্যাঁ হয়ে গেল, যে গাছেতে কোনো পাতা নেই, ফল নেই, হ্যাঁ, ঝুরঝুরে হয়ে আছে, সেই গাছ ধরনের শনিদেবের গাছ। আমাদের না, হুম, আমাদের বাড়ি
হুম। সব গাছগুলোর উপরে না অনেক রকম শাখা, মানে ও গাছটা, রিয়েল গাছটাকে পেঁচিয়ে হুম। অনেক ধরনের ওইসব হ্যাঁ, আগাছা উঠেছে আগাছাগুলো জানেন। যেগুলো হয় ওগুলো বেশিরভাগ রাহুর দিকে চলে যায়। কিন্তু যেসব আগাছা ঠিক নয়, কিন্তু মানুষের চেনে যেসব গাছ, গুল্ম টাইপের, লতা টাইপের, সেগুলো শনিদেবে আসে। হ্যাঁ, আগাছা, ঝোপঝাড় হ্যাঁ। এগুলো সব রাহুতে চলে যায়। ও আচ্ছা। ঠিক আছে? তা যেখানে, লতানে গাছও উঠেছে, হ্যাঁ, লতানে ওইটা গাছও শনিদেবের, উঠেছে। ওটা শনিদেবের, ওটা শনি, শনি। ও হ্যাঁ, ওটা শনিদেবের। যেসব আচ্ছা। গাছের তলায় সূর্যের আলো পর্যন্ত যায় না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অন্ধকার, হ্যাঁ। ওগুলো শনিদেবের গাছ। ঠিক আছে? আমাদের বাড়ির চারপাশটা জানেন তো ওইরকম অন্ধকার মতো, হ্যাঁ, এবার জানেন। তার মধ্যে কিছু কিছু গাছ আছে, যেমন স্বামী ফুলের গাছ হচ্ছে শনিদেবের গাছ। এবং কি তার ফুল? সাথে সাথে স্বামী, স্বামী গাছ, স্বামী ফুল, স্বামী গাছ হয় দেখবেন, ওটা শনিদেবের গাছ, ছোট ছোট পাতা। আর হচ্ছে নীল আচ্ছা। কালারের ফুল যেসব গাছে হয়, সেগুলো হ্যাঁ, শনিদেবের হ্যাঁ। কানেক্টেড থাকে। অপরাজিতা। হ্যাঁ, নীলকণ্ঠ, অপরাজিতা, এগুলো শনিদেবের সাথে। দেখবেন ওই গাছগুলোর কাণ্ড বিশাল মোটা সোটা হয় না, হালকা ফুলকা পাতলা পাতলা হয়। হ্যাঁ, 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 হ্যাঁ। তো ওদেরও দেখবেন হ্যাঁ, দুর্বল হয়ে আছে, যেন এদিক ওদিক লতিয়ে ফতিয়ে উঠেছে অপরাজিতা ফুল। হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক আছে? তো ওই জিনিসগুলো, আচ্ছা। এইগুলো হচ্ছে আচ্ছা, শনিদেবের। অশোক গাছটা, অশোক গাছটা। অশোক, অশোক, অশোক গাছ হচ্ছে রবি, আচ্ছা, রবির আমাদের গাছ। একটা অশোক গাছ আছে। হ্যাঁ, অশোক আচ্ছা। গাছ, এখন অশোক গাছের এতে হার্টের ওষুধ হয়, অশোকের ছালে ব্লাড ও প্রেশার কন্ট্রোল করে। যাই হোক, ওটা আচ্ছা। মঙ্গলও ধরতে পারেন, রবি, মঙ্গল, কিছু ক্ষেত্রে চন্দ্রও আসে, কিন্তু বেসিক্যালি রবিতেই কানেক্টেড হয়ে যায়। রবি। আচ্ছা, আচ্ছা। এবার একটা গাছ একটাতে হয় না, সব রকম কানেকশন থাকে। যাই হোক, হ্যাঁ, সবকিছুই মেন কানেকশন। আপনাকে যেটা আর কি ক্যারেক্টার, সেই অনুযায়ী ভাবতে হবে শনিদেবের হুম, হুম, ক্যারেক্টার সেই অনুযায়ী। এবার হুম, শনিদেব হচ্ছে টাইম, मैं समय हूँ, মহাভারতে বলতে দেখেছেন, मैं समय हूँ। মহাভারত হুম, দেখেছেন আগেকার? হুম, দেখেছি। হ্যাঁ, কাল, শনিদেব হচ্ছে কাল। হ্যাঁ। আমাদের যে কাল আছে, সে কাল হচ্ছে শনিদেব। কালকে করবো কাজটা, আজকে না, কালকে। তার মানে কি ডিলে হয়ে গেল। কাল মানে হচ্ছে আবার মৃত্যুও হয়, কালের মৃত্যু তো, আরেক শনিদেব তো নামও তো মৃত্যুর কারক, মৃত্যু। হ্যাঁ। শনিদেবই তো মৃত্যুর কারক। হুম, তো কাল, মৃত্যু, সময়, তাই হুম, ঘড়িতে হুম, সময় দেখি আমরা, তাই ঘড়ির ক্ষেত্রে শনিদেব চলে আসে। আচ্ছা, হুম, বড় বড় যে হুম, ভারী যেসব জিনিসপত্র, বড় বড় ভারী আলমারি, আলমারি অবশ্য কেতুও দেখে, শনি কেতুর কানেকশন চলে আসবে। বড় বড় ভারী আলমারি, লোহার আলমারি, লোহার খাট, হ্যাঁ, এগুলো শনি কেতুর কানেকশন। আচ্ছা, ফ্রিজ যেখানে আচ্ছা, বরফ জমছে, হ্যাঁ, 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 সেখানে শনি শুক্র হ্যাঁ। চলে আসবে। শনি শুক্র কেন, শনি কেন ফ্রিজে ফ্রিজ, জমে বরফ, যাচ্ছে? বরফ হচ্ছে শনি, বরফের কারক হচ্ছে শনি। আচ্ছা, তাই আচ্ছা। ফ্রিজকে আমরা শনির দিক থেকে দেখবো, ভারী লোহার জিনিস, অনেক যন্ত্রফন্ত্র থাকে, ওই জন্য মঙ্গল হালকা থাকবে। এবং যেহেতু ফ্রিজের খাবার খাওয়াটা ভালো নয়, খুব আমাদের সুবিধা করছে, আমাদের ফ্রিজ এখন ঘরে ঘরে দরকার, তাই শুক্র। হুম, 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 ঠিক আছে? কিন্তু মেন হয়ে যাবে হচ্ছে আপনার শনি, যেহেতু হুম, বরফ জন্মাবেই জন্মাবে ফ্রিজে। ঠান্ডার জন্যই আমরা হুম, রাখছি ফ্রিজে, না, ঠান্ডাটা কি শনি। হুম, 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 ঠিক। ঠিক আছে? যে হুম, জিনিস খুব ধীরে ধীরে চলে, যে সব প্রাণী ধীরে হুম, ধীরে চলছে, তার মানে সেটা হয়ে গেল হুম। শনিদেব, মানে কচ্ছপ। ভাল্লুক। ভাল্লুক খুব ধীরে ধীরে নয়, কচ্ছপ। কচ্ছপ দেখবেন খুব ধীরে ধীরে, একবার দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, আর চলছে না, আবার চললো, আবার দাঁড়ালো কিছুক্ষণ, আবার ধীরে ধীরে, আস্তে 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 আস্তে। কিছু কিছু প্রাণী আছে জঙ্গলে, যেগুলো আমি নাম মনে করতে পারছি না, খুব ধীরে ধীরে চলে, গাছের মধ্যে ওঠে খুব ধীরে ধীরে, ওগুলো শনিদেবের কারো কথার মধ্যে। হাতি। হাতি। হাতি বৃহস্পতি চলে আসে, বড় না ও সবচেয়ে। আচ্ছা, আচ্ছা। হাতি, বৃহস্পতি, জিরাফ, রবি, উঁচু লম্বা হয়ে যায়। হুম, হ্যাঁ, হুম, হাতি তো বড়, হাতি তো দেখলে তো বিশাল চেহারা, তার মানে কি বৃহস্পতি। হুম, হুম। আর গজকেশরী উট। যোগ। উট আস্তে আস্তে চলে। উট হচ্ছে শনিদেব, উট হচ্ছে শনিদেব, হুম, রেগিস্তানে চলে, রাতের হুম, বেলা প্রচন্ড ঠান্ডা, উট দেখবেন ঢুকচুং 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 ঢুকচুং, যাচ্ছে তো যাচ্ছে, হুম। যাচ্ছে তো যাচ্ছে, মানে একবার উঠছে না, উঠছে না, খুব স্ট্রাগল, চেপে দেখবেন অবস্থা খারাপ হয়, পিঠে ব্যথা হয়ে যাবে।
হুম। আমি একবার উঠেছিলাম তো। বুঝেছিস? আমরা পড়ে যাবি তো। লাদাখে বেড়াতে গেছিলাম, হ্যাঁ, উটের পিঠে চড়েছিলাম। লাদাখে? হ্যাঁ, লাদাখ বাবা। উটের পিঠে চড়েছি। আর সেই উটটা না খুব হ্যাঁ। ছোট উট, জানেন, আচ্ছা। বাচ্চা উট, তার আচ্ছা। পুরটা কম। এবার দিদি আর আমি উঠেছি। হ্যাঁ। হ্যাঁ, কি কাণ্ড! ওরে বাপরে! আর মানে যা মোটেই মানে সুখপ্রদ নয়। হ্যাঁ।